আসসালামু আলাইকুম। আজকে দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে যেই বাসটা দুর্ঘটনায় ডুবে গেছে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমাদের কদমতলী থেকে মাদারপুর লাইনের সার্বিক পরিবহন ড্রাইভার কাছে, সেটা কি ড্রাইভারের দোষ ছিল না কি কারণে হয়েছে এটা জানতে চাই। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো এই ড্রাইভার, তারা কিন্তু ড্রাইভার গায়ে লেখা না, কিন্তু ড্রাইভারে মূল্যায়ন করে না। তারা অনেক পরিশ্রম করে, তাদের হাতে আমাদের প্রায় 50-60টা জীবন থাকে, অনেক অত্যাচার হয়, অনেক বকাবকি করে, এগুলো ঠিক না ভাই। সেও তো একটা মানুষ, সেইগুলা আমরা যাত্রীরা সেটা বুঝি না। সেই বিষয়ে আমি কিছু কথা বলবো ড্রাইভারের কাছে, আপনি শোনেন। এই জিনিসটা দৌলতদিয়া ঘাটে, হ্যাঁ, এই গাড়িটা কোথায় গেল, কি কারণে ভাই? এটা হলো ঢাকা থেকে গাড়ি আসলো, আইসা মনে করেন ঘাটে রাখছে। রাখার পর ড্রাইভার নাইমা, ড্রাইভারের নাইমা একটু বাড়ায় চা পানি খাইতে গেছে। তারপর ওই ফেরি আইসে মতন গাড়ি টান দিছে। টান দিয়া দেখে গাড়ি ব্রেক হয় না। ব্রেক না হওয়ার কারণে এই গাড়িটা দুর্ঘটনা ঘটছে। মানে এটা ড্রাইভার দোষ? এটা না, এটা হলো গাড়ির দোষ। এটা গাড়ি হঠাৎ করে ব্রেক ফেলে, যে কোনো টাইমে গাড়ি ব্রেক ফেল হইতে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। ড্রাইভার কিন্তু মারা গেছে। ড্রাইভার মারা গেছে তো পরে ঠিক আছে। ড্রাইভার কিন্তু নিচে নামে আবার নাস্তা খাইয়া চা খাইয়া আবার উঠছে। ভালো গাড়ি ধুয়ে দিছে, তারপর ব্রেক নেই। তার বাম ধারে ফেরি ছিল, বামে ফেরি উঠতে পারে নাই, কাইটিয়া সারতে পারে নাই। গাড়িটা কিন্তু কাইটিয়া পড়ছে, সোজা করে নাই। যেমন আমার ভাই মোচর দিছি, মোচরাই আমি পারি নাই, না পারিয়া ব্রেকে পাড়া দিছি 2-3টা, ওই পাড়ায় কাজ হয় নাই, না পাড়ায় কাজ হয় পড়ে গেছে গাড়ি। এইটা হলো মূল ঘটনা। এটা হলো দুর্ঘটনা। এটা হলো দুর্ঘটনা। আমাদের হলো অনেকজনে দোষ দেয় ড্রাইভারের, বলে কি হেল্পারে গাড়ি চালাইছে, আসলে এটা মিথ্যা কথা। না, ড্রাইভারে গাড়ি চালাইছে, ও চা খাইয়া উঠছে। ওটার পর ভালো গাড়ি দিয়ে দিছে, ঢাকার দিকে আইসা ভালো গাড়ি দিয়ে একটা বিড়ি খেয়ে উঠছে। উঠাই আবার জায়গায় ব্রেক নেই। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমরা ড্রাইভার দোষী, কিন্তু দোষ ড্রাইভারের না ভাই, ঠিক আছে? কারণ কপালে যা লেখা আছে ওইটা হবে, যার যার যে জায়গায় মৃত্যু সেটাই তার মৃত্যু হবে, এইটাই আল্লাহর নীলা খেলা, এটা মানতে হবে। প্লিজ কাউকে দোষারোপ করবেন না। আমার মৃত্যু যেখানে আছে আমার সেখানে হবে, যার যার মৃত্যু যেখানে আছে যেইভাবে আছে সেইভাবে হবে। তাই কাউকে ছোট করবেন না, ড্রাইভারকে দোষ করবেন না, এটা অনুরোধ সবাইকে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আজকে দেখেন কদমতলী থেকে আসা হইলো মাদারপুর উদ্দেশ্যে, পুরা গাড়িটা ফাঁকা। এখন অনেক দর্শক বলে, যাত্রীরা বলে পুরা গাড়িটা ফাঁকা। দেখেন পুরা গাড়ি ফাঁকা, কিন্তু বলতেছে যে ভাড়া বেশি নিয়েছে। আরে ভাই, এই যে গাড়িটা ফাঁকা গেছে মাত্র 7-8 জন মানুষ নিয়া, 10 জন মানুষ নিয়া, 10 যাত্রী নিয়া, তাহলে আবার আসবে, এই ভাড়াটা কোথায় পাবে ভাই? এই যে টোল খরচ, তারপরে আপনার তেল খরচা, এগুলো কোথায় পাবে? এগুলো অনেক সময় চিন্তা করা লাগে। প্লিজ সবাই ভিডিও শেয়ার করবেন, ভালো থাকবেন। আজকে আমার খুব খারাপ লাগলো যে এই ড্রাইভারের কারণে অনেকজন অনেক মন্তব্য করতেছে, ড্রাইভারের কারণে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। না ভাই, এটা ভুল ধারণা। আল্লাহ যারা যেভাবে মৃত্যু রাখছে সেভাবে মৃত্যু হবেই, এটা মানতে হবে ভাই আমাদের সবাই। সবাই ভালো থাকবেন, বাপ মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।